উকিল সাহেব, আমি যদি একবার কোর্টে যাই তাহলে কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনার এই কালো কোর্টটি পরার অধিকার হারিয়ে ফেলবেন। হ্যাঁ, এইভাবে একজন ৬২ বছরের বৃদ্ধা তিনি তার হাজব্যান্ডকে থ্রেট দিয়েছিলেন, কারণ তার হাজব্যান্ড ৪৩ বছরের সংসারের ইতি টানতে চেয়েছিলেন একটা অন্য মহিলার জন্য। আমি মোহাম্মদ আহমেদ খান ভার্সেস শাহবানুর কথা বলছি, যেটি সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। কেন এটি ল্যান্ডমার্ক জাজমেন্ট? শাহবানু কেন থ্রেট দিয়েছিলেন, অ্যান্ড কে ছিলেন শাহবানু, কে ছিলেন মোহাম্মদ আহমেদ খান? আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। শাহবানু ১৯৩২ সালে মোহাম্মদ আহমেদ খান, এক বিখ্যাত আইনজীবী মধ্যপ্রদেশের, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৪৩ বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায় ১৯৭৫ সালে, এবং শাহবানু ৫টি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর সময় তার হাতে কিছুই ছিল না, না তিনি মেনটেনেন্স পাচ্ছিলেন না কিছু, কারণ মুসলিম মহিলারা ইদ্দাত পিরিয়ড সার্ভের পরে, ডিভোর্সের পরে তাদের আর কোনো রাইট থাকে না তাদের হাজব্যান্ডের থেকে কিছু পাওয়ার। কিভাবে তিনি তার মাস চালাবেন? তাই তিনি চলে গিয়েছিলেন লোয়ার কোর্টে। সেখানে গিয়ে তিনি অ্যাপিল করেছিলেন প্রত্যেক মাসে একটা মিনিমাম অ্যামাউন্টের মেনটেনেন্সের জন্য। হ্যাঁ, তিনি পেয়েওছিলেন। লোয়ার কোর্ট প্রত্যেক মাসে মাত্র ৭৯ টাকা করে দেওয়ার পারমিশন দিয়েছিলেন। কিন্তু এত কম টাকাতে একটা সংসার কি চলে ৫টা বাচ্চাকে নিয়ে? তাই তিনি চলে গেছিলেন হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে আবার তিনি পিটিশন ফাইল করেন এবং হাইকোর্ট তাকে গ্র্যান্ট করেন প্রত্যেক মাসে ১৭৯ টাকা দেওয়ার জন্য। এইবার আহমেদ খান, তিনি একজন আইনজীবী, এত কিছু ল জানে, তারপরে একটা মহিলা লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে চলে গেল, এত সাহস! এবং তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে। শুধু হাইকোর্টকে চ্যালেঞ্জ করেননি, তিনি চ্যালেঞ্জ করেছিলেন তার ওয়াইফকেও। তো যখন সুপ্রিম কোর্টে পৌঁছলেন, তো পিটিশনার কে ছিলেন? মোহাম্মদ আহমেদ খান। এখানে রেসপন্ডেন্ট ছিলেন শাহবানু। শাহবানুর অ্যাডভোকেট ছিলেন ড্যানিয়েল লতিফ। এখানে পিটিশনার, তার আর্গুমেন্টের ভিত্তি ছিল শরিয়ত ল, মুসলিম শরিয়ত ল 1937, যেখানে স্পষ্ট যে ইদ্দাত পিরিয়ডটা সার্ভ করার পরে যদি একবার সে ডিভোর্সই ঘোষণা হয়ে যায়, তারপরে তার হাজব্যান্ড ইজ নট লায়াবেল টু পে এনি অ্যালামনি। সো ফাইনালি অনেক আর্গুমেন্ট, অনেক চর্চার পরে ১৯৮৫ সালের 23শে এপ্রিল জাজমেন্ট পান শাহবানু। তিনি জাজমেন্টটা পেয়েছিলেন মুসলিম লয়ের আগেনস্টে গিয়ে, মুসলিম শরিয়ত লয়ের আগেনস্টে গিয়ে, এবং তিনি হাজারো ক্রিটিসিজম সহ্য করেছিলেন, অনেক সোসাইটিক্যাল প্রেশার এসেছিল, তাও তিনি জাজমেন্ট পেয়েছিলেন। কী বলা ছিল জাজমেন্টে? অ্যাকর্ডিং টু সেকশন 125 CRPC, নাও ইটস 144 BNSS, every woman has right to get maintenance until she is remarried beyond all religion. সো প্রত্যেকটা মহিলার অধিকার আছে যতক্ষণ না পর্যন্ত সে পুনর্বিবাহ করছেন, তার হাজব্যান্ড তাকে মেনটেনেন্স দেবেন। সে যে কোনো রিলিজিয়ান হোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইরেসপেক্টিভ অফ এভরি রিলিজিয়ান, এভরি উইমেন হ্যাভ রাইটস অফ মেনটেনেন্স। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, এবং এরকম কোন ল্যান্ডমার্ক জাজমেন্টের ব্যাপারে ইউ ওয়ান্ট টু নো, জাস্ট লেট মি নো। জাজমেন্টের পরে অনেক চর্চা হয়, অনেক স্কলাররা তাদের বিভিন্ন মতবাদ দেন, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা থেকে যায়। মোহাম্মদ আহমেদ খান কালো কোর্ট পড়া চিরতরে বন্ধ করে দেন, এবং শাহবানু জিতে যান, এবং ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে লক্ষ লক্ষ বছর ধরে একজন বৃদ্ধা সাধারণ মহিলার লড়াই এক বিখ্যাত আইনজীবীর বিরুদ্ধে।